আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে যখন তার প্রতি আমি ওহী দিয়ে দিলাম, ওহী দেওয়ার পরে যখন তার প্রতি মানুষ ঈমান আনতে শুরু করলো, সাইয়েদানা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে সপরিবারে আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো। আনার পর আবু জাহেল জিজ্ঞেস করলো, ও সুমাইয়া, তুমি কেন আল্লাহর নবীর প্রতি ঈমান আনছো? তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাতে তোমার কি? যখন সুমাইয়া কথা বলল, হযরতে আবু জাহেল সাথে সাথে বর্ষা নিক্ষেপ করে মক্কার পুত পবিত্রতাকে শহীদ করে দিল। এইভাবে হযরতে খাব্বাবের কষ্ট, হযরতে খুবাইবের কষ্ট, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট, যারা শুরুলগ্নে আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, যারা শুরুলগ্নে কোরআনের প্রতি ঈমান এনেছিল, তাদের সবাইকে এরকম কঠোর শাস্তি ভোগ করা হয়েছে। হযরতে বেলাল যখন ঈমান আনলো, ঈমান আনার পরে মক্কার কাফেররা বেলালকে বলল, ও বেলাল, তুমি মুহাম্মদের প্রতি ঈমান আইনো না। মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা পাগল, তার প্রতি তুমি ঈমান আইনো না। হযরতে বেলাল বলল, না না না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই রবের হাতে আমার জীবন, যেই রবের হাতে আমার মরণ, সে রবের প্রতি আমি ঈমান এনেছি, তার প্রতি আমি ঈমানকে নাকচ করতে পারবো না। মক্কার কাফেররা আবাল বেলালকে বলল, বেলাল, ভালোর ভালোই তোমাকে বলছি, তুমি মুহাম্মদের প্রতি ঈমান আইনো না, না হলে তোমার কপালে কষ্ট আছে। হযরতে বেলাল তার কথার উপর অটল থাকলেন। মক্কার ভূমি এবড়ো-তেবড়ো ভূমি, কোথাও বা উঁচু, কোথাও বা নিচু, এই বাংলার জমিনের মতো সমতল ভূমি না, কোথাও বা বড় পাথর রাখা আছে, কোথাও বা ছোট পাথর রাখা আছে, এক কথায় এবড়ো-তেবড়ো উঁচা নিচা ভূমি। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, উটের পায়ের মধ্যে হযরত বেলালকে বেঁধে পুরা কাবার চত্বর তাকে ঘোরানো হবে। ঘোরানো হলো, যখন তাকে ঘোরানো হলো, পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়, পুরা শরীর দিয়ে চামড়াগুলো ছিঁড়ে যায়। ছিঁড়ানোর পরে তখন তাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, ও বেলাল, এবার তুমি বলো যে তুমি মুহাম্মদের প্রতি ঈমান আনো নাই? হযরতে বেলাল বলল, না না না, আমি বেলালকে একবার কেন, শতবার কেন, হাজারবার যদি তুমি কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য যদি আমাকে ঘোরাও, এরপরও আমি আল্লাহর প্রতি ঈমানকে নাকচ করতে পারবো না। যখন এই কথা বলল হযরতে বেলাল, মক্কার কাফেরদের মাথা আরো গরম হয়ে গেল। মক্কার কাফেররা বলল, বেলাল, ভালোর ভালো তোমাকে বলে দিচ্ছি, ওই নবীর প্রতি ঈমান আইনো না, তোমার কপালে কষ্ট আছে। হযরতে বেলাল বলল, না না না, তার কথার উপর অপল ঠেয়ে গেল। আবার তারা সিদ্ধান্ত নিল, আবার পুরা কাবার চত্বর তাকে উটের পায়ে বেঁধে ঘোরানো হলো। প্রথমে একবার ঘোরাইছে, শরীরে রক্ত বের হয়েছে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। আবার তাকে ঘোরানো হলো, ঘোরানোর পরে তার দমটা চলে গেল, কোনো নিকাশ নিতে পারে না, দম সে হারাই ফেলছে, হুশ হারাই ফেলছে। এবার মক্কার কাফেররা বলল, বেলাল, তুমি, আমরা জানি তুমি আল্লাহর নবীর প্রতি ঈমানকে নাকচ করবে না, আল্লাহর নবীর প্রতি তুমি ঈমান আনবে, তাহলে তুমি এতটুকু বলো, আল্লাহর নবীর প্রতি তোমার ঈমানকে নাকচ করা লাগবে না, শুধু এতটুকু বলো, এই যে তোমাকে আজকে আমরা শাস্তি দিলাম, পুরা কাবার চত্বরে উটের পায়ে রশি বেঁধে ঘোরালাম, তোমার পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়, তুমি কথা বলার মতো যোগ্যতা হারাই ফেলছ, এই শাস্তিটা যদি আমার নবীকে দিতাম তাহলে কতই না ভালো হতো। যখন মক্কার কাফেররা কথা বলল, হযরতে বেলাল কথা বলার মতো যোগ্যতা নাই, পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়, যখনই সাথে সাথে কথা বলল, হযরতে বেলাল আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলা শুরু করলো, ও মক্কার কাফেররা শুনে রাখো, আমি বেলালকে এই কাবার চত্বরে একবার কেন, শতবার কেন, হাজারবার যদি তোমরা উটের পায়ে বেঁধে আমাকে ঘোরাও, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আমার নবীর একটা চুলও ছিঁড়তে দেব না। বলেন সুবহানাল্লাহ। এই হলো ঈমান। আমরা তো
পরিবারগতভাবে ইসলামের মূলনীতি ভাবে যখন আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু ইসলামটা আমরা কিভাবে পেলাম? অনেক কষ্টের সফল। হযরতে বেলাল কোনো কথাই শুনলো না, সাথে সাথে বলে ফেললো, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থা আমি আল্লাহর প্রতি ঈমানকে নাকচ করতে পারবো না। এবারে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বলছেন, ও আমার প্রিয় রাসূল, আপনি শুনেন, কিয়ামতের কঠিন দিনে আপনি মুমিনদেরকে দেখবেন, পুরুষ মুমিন এবং মহিলা মুমিনা তাদেরকে আপনি দেখবেন। কি দেখবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের ডান থেকে এবং সামনে থেকে আলো বের হবে। এই আলোটা কেন বের হবে? বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলোর পাওয়ার কতটুকু হবে? মুফাসসিরে ইকরাম ব্যাখ্যা করেন, এই আলো এক মহল্লা থেকে আরেক মহল্লা পর্যন্ত চলে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত চলে যাবে। যখন মুমিনরা আলো পেয়ে যাবে, আলো পাওয়ার পরে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের গরুর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখবেন প্রথম 2-1 দিন কি হয়? শুধু লাফাই না ভাই, দৌড় দিয়ে দেখবেন খেরের পালার মধ্যে ঢুকে যায়, চুলার মধ্যে পা দিয়ে দেয়, বিছানার মধ্যে দৌড় দিয়ে উঠে যায়। এক কথা, যখন গরুর বাছুর হয় প্রথম 1 সপ্তাহ বা 10 দিন সে কিছুই জানে না, শুধু দৌড়ায় আর দৌড়ায় না ভাই। এ কথাই আল্লাহ বলছেন, যখন মুমিনদের হাতে আলো চলে আসবে, আলো আসার পরে তারা দৌড় দিয়ে ওই আলো দিয়ে জান্নাত খোঁজা শুরু করবে। কিন্তু ফেরেশতারা বলবে, ও মুমিন তোমরা দাঁড়াও, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, দাঁড়াও তোমরা, আর যেও না। মুমিনরা পাগল হয়ে যাবে, তারা বলবে, কেন আমরা দাঁড়াবো? আমরা দুনিয়ার মধ্যে কষ্ট করে ইসলামকে মেনেছি, আল্লাহর নবীর প্রতি ঈমানটাকে ধরে রেখেছি, যার কারণে আজকে আমরা আলো পেয়েছি, আলো দিয়ে আমরা জান্নাত খুঁজে নেব, আমরা কেন দাঁড়াবো? ফেরেশতা বলবে, না, শুধুমাত্র তোমরা আলো পেয়েছো, এখনো তোমরা মূল সিদ্ধান্ত, মূল বিষয়টা তোমরা পাও নাই। মুমিনরা দাঁড়াবে, এবার বলবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন দৌড়ে চলে যাবে, ফেরেশতারা বলবে, দাঁড়াও, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের জন্য হয় নাই, শুধুমাত্র তোমাদেরকে আলো দেওয়া হয়েছে, আলো দিয়ে তোমরা আজকে সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? জান্নাতুন তাজরি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরে কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কোনো আনন্দ চিরস্থায়ী হয় না ভাই। যতই আপনি আনন্দ করেন, আনন্দের সীমা আছে একটা। আনন্দ আপনি আজকে শুরু করবেন, যতদিন পর্যন্ত আপনার সীমা অতিক্রম হবে আপনার আনন্দ শেষ হয়ে যাবে। একটা উদাহরণ নেন, আপনাদের এই এলাকার একটা ছেলে মিরপুর 2 ঢাকাতে থাকে, সামনে বিপিএল খেলা, আপনি ফোন দিছেন, ফোন দেওয়ার পরে বলছেন, বন্ধু তুমি তো ঢাকা মিরপুর 2 স্টেডিয়ামের পাশে থাকো, সামনে তো খেলা, আমার জন্য একটা টিকিট কাটো। এবার যে ঢাকার বন্ধুকে আপনি ফোন দিছেন, ও মনে মনে ভাবতেছে, আমি ঢাকায় থাকি, আমার একটা সম্মান আছে, এলাকার পোলাপান আমারে ফোন দিছে, টিকিট একটা কাটায়, যে নামাজ পড়ে না তার আখ হবে না মিষ্টি, এরকম কিন্তু হয় না, হয় ভাই। কারণ আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে আমি কোনো নিয়ামত দিতে, দুনিয়ার মধ্যে সাধারণ নিয়ামত দিতে আমি মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য করি না। যে নামাজ পড়ে না তাকেও আমি ধান দিয়ে দিচ্ছি, বিঘারকে বিঘাতে 20 মণ, যে নামাজ পড়ে তারও হচ্ছে 20 মণ, বরং অনেক ক্ষেত্রে তার আরো কম হয়। কিন্তু আল্লাহ বলছেন এটা দুনিয়ার জন্য। কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব,
শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমরা মুমিন এবং মুনাফিক সবাইকে আমরা একই রকম নিয়ামত দিয়েছি, আমি কোনো ঢালাও কোনো পরিবর্তন করি নাই। কিন্তু এই কিয়ামতের দিনে যখন মুনাফিকরা মুমিনদেরকে ডিস্টার্ব করবে, আলো দাও আলো দাও, আল্লাহ এটা সহ্য করবেন না। আল্লাহ কি করবেন? ফাদুরিবা বাইনাহুম, তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দিবেন, এমন একটা পর্দা দিবেন ওই ভিতরে কি হয় তারা দেখতে পাবে, বাহিরে কি হয় তারাও দেখতে পাবে। পর্দার মধ্যে একটা দরজা দিবেন, দরজার মুখটা থাকবে জান্নাতীদের দিকে। জান্নাতীরা পাগল হয়ে যাবে, মুনাফিকরা বলবে এমন কি হলাম, কেন তোমরা পর্দা দিয়ে দিলা? আবার এমন পর্দা দিলে তোমরা ভিতরে কত আনন্দ আছো, কত সুখে আছো আমরা দেখতে পাচ্ছি। ওই উদাহরণের সাথে যাবে না, এরপরে একটা উদাহরণ নেন। রানীর সঙ্গ থেকে আপনি ঢাকা যাবেন, এসি বাসে উঠছেন, উঠার পরে গরমের দিন, দিনের গাড়িতে আপনি ঢাকা যাচ্ছেন, গরম, বাইরে 42 ডিগ্রি, মানুষ মাথার মধ্যে গামছা অনেক কিছু দিয়েও গরম সামলাতে পারে না, ছোট্ট একটা গ্লাস দিয়ে দিছে, গাড়ির মধ্যে আপনি ঠান্ডায় টিকতে পারেন না। রানীর সঙ্গে থেকে দিনাজপুর না যেতে আপনি সুপারভাইজারকে বলেন, ও সুপারভাইজার একটা কম্বল দাও, একটা কম্বল দাও, আপনি ঠান্ডা সহ্য করতে পারেন না, শুধুমাত্র গ্লাসটা খুলে দিলেই বাইরে গরমে মানুষ সহ্য করতে পারে না, হয় না ভাই? এটা তো কিছুই না, সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাদেরকে। যখন আল্লাহ মুনাফিক এবং মুমিনদের মাঝে পর্দা দিয়ে দিবেন, পর্দা দেওয়ার পরে মুনাফিকরা বলবে, ও মুমিন ভাইয়েরা, তোমরা কেন আমাদের মাঝে পর্দা দিলে? তোমরা কি আমাদেরকে চেনো না? তখন মুমিনরা বলবে, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহু আকবার বলেন। যখন মুনাফিকরা পাগল হয়ে যাবে, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ সবাই এক জায়গায় চলে আসবে, আসার পরে তারা বলবে, এই মুমিন ভাইদের কাছে আমরা আলো চাইলাম, তারা আলো দিল না। আলো দিল না তো দিল না, ভালো কথা, মাঝখানে আবার একটা পর্দাও দিয়ে দিল, আমাদেরকে আলাদা করে দিল। তারা কত শান্তিতে ওখানে আছে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা এদিকে কত কষ্ট করতেছি। এবার তারা একত্রিত হয়ে যাবে, হওয়ার পরে মুমিনদেরকে প্রশ্ন করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ও মুমিন ভাইয়েরা শোনো শোনো শোনো, তোমাদের কাছে আমরা আলো চাইলাম, আলো আমাদেরকে দিলা না, ভালো কথা, মাঝখানে পর্দা কেন দিলা? এই কষ্ট আমরা নিতে পারি না। বলো বলো, দুনিয়ার মধ্যে কি আমরা একসাথে ছিলাম না? একসাথে কি এই দোকানে বসে চা খাই নাই? একসাথে কি আমরা ধান লাগাই নাই? একসাথে বসে কি আমরা আড্ডা মারি নাই? একসাথে বসে কি আমরা এই কাজ করি নাই, ওই কাজ করি নাই? এরপরও কেন তোমরা আমাদের মাঝে পর্দা দিয়ে দিলা? এবার মুমিনরা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অমুক দোকানে বসে একসাথে বসে চা খেয়েছিলাম, একসাথে মাঠে কাজ করেছি, একসাথে অমুক করেছি, একসাথে তমুক করেছি, এরপরও এই কিয়ামতের দিনে আসছে, কেন তোমরা আর আমরা আলাদা জানো নাকি? তখন মুনাফিকরা বলবে, না 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 ভাই, বলো তোমাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ কেন এত তফাৎ দিল? তোমরা আলো পেয়ে গেলা, আলো দিয়ে তোমরা জান্নাতে চলে গেলা, কত কষ্ট, আর আমরা কষ্ট সহ্য করতে পারি না। বলো বলো বলো, দুনিয়ায় যেহেতু আমরা একসাথে ছিলাম, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ এমন কেন করছে আমাদের সাথে? তখন মুমিনরা বলবে, তোমাদের 4টা ভুলের কারণে তোমাদের আজকের এই অবস্থা। কয়টা ভুল ভাই? 4টা। আলোচনা কি বুঝে আসতেছে? বুঝতেছেন নাকি হুদায় শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে দুনিয়াতে আমরা একসাথে বসে কাঁঠালডাঙ্গিতে চা খাইছি, একসাথে এরকম মাহফিলে বয়ান শুনছি, একসাথে মাঠে কাজ করতে গিয়েছি, তা আজকে এমন কি হলো তোমরা একটা পর্দা দিয়ে দিলা, পর্দা দিয়ে আলাদা জায়গায় চলে গেলা, আমরা কষ্ট সহ্য করতে পারি না, তোমরা এসির মধ্যে এত আরাম কাহিনী কি, বলো দি আমাদেরকে। তখন মুমিনরা বলবে তো আল্লাহ পাক মুমিনদের দিকে বলাবেন, এই 4টা ভুলের কারণে তোমাদের আজকের এই অবস্থা। এই 4টা ভুল আমরা জানতে রাজি আছি তো ভাই? কথা বলেন, আসি তো? আপনাদের কি ঘুমাচ্ছেন? তা আওয়াজ কই? একটা তাকবীর দিব আমরা, তাকবীর দিব, এমন একটা তাকবীর দিব আমরা যাতে করে শয়তান রানীর সঙ্গে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? শয়তান কি আল্লাহু আকবার শব্দ পছন্দ করে ভাই? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে তাকবীর দিবেন যারা বিয়া করেন না, আমার যুবক ভাইয়েরা, এরপরে আমার আব্বারা মুরব্বীরা, প্রথমে যারা বিয়া করেন, যারা আছেন যুবক ভাইয়েরা, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ
এবার যারা বিয়ে করছেন আমার চাচারা আব্বারা তারা আছেন, লিল্লাহে তাকবীর। আমাদের হারাই দিলেন ভাই, এটা তো কেমন হয়ে গেল না? এবার আমরা সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য, শয়তান যেন আমাদের থেকে হাজার মাইল দূরে চলে যায়। আশেপাশের মানুষগুলো ভাবতেছে আরে কি লোক নাই মাহফিলে, কি ওয়াজ করে, আমরা এমন একটা তাকবীর দিব যেন তারা মনে করে আমাদের স্টেজে জায়গায় নাই। পারবো না ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। শয়তান আছে ভাই, শয়তান কই গেছে জানেন? দিনাজপুর গেছে গা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা বলবে যে আমরা এমন কি করলাম যাতে করে তোমরা এত কষ্ট এত আনন্দ আসো, তোমরা আমাদেরকে এত কষ্টে ফেলে দিলা। মুমিনরা বলবে তোমাদের 4টা ভুল ছিল। কয়টা ভুল ভাই? খুব গভীর মনোযোগ দিবেন। 4টা ভুল আমাদের নিজেদের মধ্যে আছে কিনা আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আসেন আলোচনা প্রবেশ করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا بلى ولكنكم فتنتم أنفسكم। দুনিয়ার মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার মধ্যে কোন মানুষকে আমি নিয়ামত দিতে ভাগ করি না, সবাইকে আমি ঢালাও নিয়ামত দিয়ে দিয়েছিলাম। অনেক সময় এমন করেছি যেই ব্যক্তিটা আল্লাহ ভীরু, যেই ব্যক্তিরা নামাজ পড়ে ওর বালা মুসিবত আমি বেশি দিয়ে দিয়েছি, আর যেই ব্যক্তিরা নামাজ পড়ে না, যেই ব্যক্তিটা আল্লাহকে স্মরণ করে না, ওই অনেক আনন্দে জীবন কাটায়। কিন্তু কিয়ামতের কঠিন দিনে যখন আমি ভাগ করে ফেলবো, তখন আল্লাহ বলবেন তোমাদের 1 নাম্বার ভুল ছিল ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলতে। কি ফেলতে ভাই? বুঝছেন? 1 নাম্বার ভুল কি? আপনার 1 নাম্বার ভুল হবে নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছি। অনেকে আপনারা বোঝেন না, উদাহরণ নেন। এই যে আপনার হাতে ফোনটা আছে, আপনি চাইলে ফোনে ভালো কিছু দেখতে পারেন, খারাপও দেখতে পারেন, ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, এখানে যারা আপনারা আছেন, মোবাইলে গান শুনলে যে গুনাহ হয় না, কে কে জানেন? গুনাহ হয়। সবাই তো আপনারা মুফতি, আমি কি ওয়াজ করব? যারা একটু আগে আসেন ভাই, অনেক ভাই দাঁড়ায় আছে, সবাই একটু আগে মেহরবানি করে আগে আসেন, একটু আগে আসেন, মেহরবানি করে সবাই আগে আসেন। ভাই একটা কথা বলি শুনেন মাঝখানে, এই যারা আপনারা এই ঠান্ডার মধ্যে নিচে বসে আছেন, আপনি জানেন না আপনি কত বড় ভাগ্যবান। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিয়ামতের কঠিন দিনে আমার আপনার জিন্দেগি, আমার বাঁচি কয় বছর ভাই? 60, 70, 80 তো জীবন শেষ। যখন পুরা জিন্দেগির আমলনামা আল্লাহ আপনার ভিডিও ক্লিপ আকারে দেখায়, বান্দা এই যে তুমি আজকে জন্মগ্রহণ করছো, দিন থেকে মৃত্যু অবধি তুমি কি করছো, কোথায় গেছো না করছো, সব দেখো। এই দিনটা ভেসে উঠবে। এই দিনটা কি উঠবে ভাই? আপনি চাইলে এখন কম্বলের মধ্যে শুয়ে থাকতে পারতেন না? পারতেন না? নাই পারতেন। এরপর আপনি কোরআনের মহব্বত, আপনি কি আমাকে মহব্বত করে আসছেন? এখানে অনেকে আমাকে চিনিনি না, আপনারা চিনি না আমি কার সন্তান, কই থাকি, কে চিনেন না। আপনারা আসছেন কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে আপনারা আসছেন। এখানে কি মমতাজ গান গাচ্ছে? জি না, কোরআনের জন্য আসছেন। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার 1 নাম্বার ভুল ছিল তোমরা নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছিল। অনেকে আপনারা বুঝেন নাই। হাতে আপনার ফোনটা আছে, আপনি চাইলে ভালো কিছু দেখতে পারেন, খারাপও দেখতে পারেন। এই যে আপনি, আল্লাহ আপনাকে বোঝার মতো একটা ব্রেন দিয়ে দিয়েছে, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য মন্দ, এটা আপনি বুঝেন। এরপরও যদি আপনি মোবাইলে খারাপ কিছু দেখেন, এটা কিন্তু আল্লাহর জন্য না, আপনি নিজের নিয়ে বিপদে ফেললেন, ঠিক কিনা? এটাই আল্লাহ এখানে বলছেন, ফাতানতুম আনফুসাকুম, বান্দা এটাই তোমার মেন দোষ, এটাই তোমার 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার। তুমি বুঝেও না বোঝার ভান করতা। তুমি জানো তোমার জন্য নামাজ পড়াটা জরুরি, এরপরও তুমি নামাজ পড়ো না। তুমি জানতা, এরপরও করো না, এটাই তোমার ভুল। তুমি জানতা তোমার জন্য এই কাজটা করা জরুরি, এরপরও করো না, এটাই তোমার ভুল। অনেকে আপনারা বুঝেন নাই, হাজী সাহেব, নামাজি সাহেব হজ করতে চলে গিয়েছে, যাওয়ার পরে মক্কার গিলাপ ধরে হাইরে কান্না, কান্না আর কান্না, কান্না রোল উঠে গিয়েছে।
আশেপাশের মানুষগুলো ভাবে কিরে মানুষটা এত কান্না করে কে, আমরা তো হজ করে আসছি, আমরাও তো কান্দি, এই এত কান্দে কে। দৌড় দিয়ে ওর কাছে গিয়েছে, যাওয়ার পরে গিলাপ ধরে বলে আল্লাহ 10 বিঘা জমি ছিল, হজ করার আসার আগের দিন ছেলে মেয়ে সবাইকে ডাকছি, ডাকার পরে 2 বিঘা মেয়েদেরকে দিয়েছি, 8 বিঘা ছেলেদেরকে দিয়েছি। আমি জানি আল্লাহ পুরাটুকু ভুল হয় নাই, একটু ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। এরকম হয় না ভাই? এই যে জমি আপনি ঠিক মতো দিলেন না, এটা কার হক? আল্লাহর হক না আপনার বান্দার হক? যদি আপনি বান্দার হক নষ্ট কইরা শুধু কান্দা কেন, মক্কার গিলাপ ধরে যদি আপনি কেন্দে কেন্দে পুরা খাবা চত্বর ভাসাই দেন, সাগর করে দেন চোখের পানিতে, এরপরও আল্লাহ বান্দার হক আপনার কখনো মাফ করবে না। এই যে আপনি জেনে শুনে কাজটা করলেন, আপনি জানেন আপনার যা সম্পদ আছে ছেলে মেয়েদের ভাবে সমানভাবে দেওয়াটা জরুরি, এটা আপনি জানতেন না ভাই? জানার পরও যে এটা করলেন না, এটা কি আপনি নিজে বিপদে পড়লেন নাকি আল্লাহ ফেলাইছে? এই কথা বলেন, কে ফেলাইছে? ভাইরা আমার, দেখবেন সন্তানটা অনেক অসুস্থ, পাশ থেকে এক ভাই বলতেছে, কিরে এত ডাক্তার দেখাইলি, রানী শঙ্কর দেখাইলি, দিনাজপুর ঢাকা, চিকিৎসা তো সুস্থ তো হয় না, একটা কাজ কর। কি কাজ আব্বা? আমাদের যে ওখানে মাজার শরীফ আছে না, ওখানে একবার যা, একটা কোনো রকম আমানত কর, একটা ইয়ানত কর, যদি কোনো রকম আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। তখন আপনি বলছেন, আব্বা ওই মাজার শরীফের পীর কি আমার ছেলেকে সুস্থ করবে নাকি? বলেন না না না, ওই পীর সুস্থ করবে না। তাহলে ওখানে আমি কেন আমানত করব? কেন আমি ছাগল দেব? কেন আমি গরু দেব? কেন আমি টাকা দেব? তখন আব্বা বলতেছে, শোনো, ওই পীর তোমাকে সুস্থ করতে পারবে না, কিন্তু ওই পীরের সাথে আল্লাহর সম্পর্ক, ওই পীর যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে ওই পীরের প্রতি আল্লাহ খুশি হয়ে যায় এবং তোমাকে সুস্থ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম হয় না ভাই? আপনাদের এলাকায় আছে এরকম? আমি এই সমস্ত পীরদেরকে নিয়ে একটা গজল গাবো, আপনারা শুনবেন। আমি প্রায় জায়গায় গজলটা গেয়ে থাকি, আপনারা শুনবেন। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়িও নাই, টুপিও নাই, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই, সে আশিকে রাসূল। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না ওদের ঈমান, দিনে করে গাঞ্জা চুরি, রাতে মারে গাজাই টান। ঠিক কিনা? সালাতো সিয়াম নাই, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নেশার মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না ওদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? কেউ যদি জেনে বুঝে কোনো মুশরিকের কাছে, কোনো পীরের কাছে এই আশায় যায়, তার কাছে গেলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে, তার কাছে গেলে আমার বিপদটা কেটে যাবে, এই বিশ্বাস যদি কেউ করে, তাহলে তার ঈমান আর আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল, এই আবু জাহেল বলো তো, আসমান জমিন কে বানাইছে? আবু জাহেল কয়, আমি কি বলছো ভুল বলবো? লা ইয়াকুলান্না, আল্লাহ বানাইছে। এবার আবু জাহেলকে বলা হলো, আল্লাহ যদি বানাই তাহলে তোমাদেরকে আসমান থেকে রিজিক দেয় কে? কয় আল্লাহ দেয়। তাহলে আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়, আল্লাহ সবকিছু করে, তোমরা বিশ্বাস করো, তাহলে লাত উজ্জা এগুলো পূজা করো কেন? তখন আবু জাহেল বলতেছে, ও এই কথা আগে বলবা না? আমরা জানি আল্লাহ সবকিছু এবং মুহাম্মদ ও সত্য, আমি জানি আমার ভাতিজাও পুরোপুরি সত্য, ও আল্লাহর পক্ষ থেকে নবী, তাহলে তোমরা লাত উজ্জা এগুলো কেন করো? তখন আবু জাহেল বলল, ওই লাত উজ্জা ওদের আমরা পূজা করি, ওদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করা, এই জন্য আমরা করি। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কারো কি ভাইবা লাগে? আপনি একাই যথেষ্ট। আমরা তো মনে করি যে বড় হুজুর মানে আল্লাহর পীর হয়ে গেছে, এরকম মনে করি না? এটা ভুল ভাই। একজন বড় আল্লামা মুফতির থেকেও একজন রিক্সা চালক আল্লাহর কাছে অনেক উত্তম হতে পারে, যদি তিনি সঠিক হয়ে থাকেন। ঠিক কিনা?
অতএব নিজের কাছে, এটা সম্পূর্ণ নিজের কাছে, বড় আল্লামা, বড় হুজুর, ঢাকা থেকে বড় বক্তা আসছে বলে যে আল্লাহর ওলি হয়ে গেছে, বিষয়টা এরকম না। নিজের আমি কতটুকু সঠিক, আমার আমল না। আমি তো মাঝে মাঝে মনে করি যে আমি মরি না কেন, কেন জানেন? আমি ক্যালকুলেশন করি মাঝে মাঝে, আপনারা করবেন, গভীর মনোযোগ দেন ভাই। আপনি এখন মনে মনে ভাবেন, এখানে অনেকে আছেন বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80 পর্যন্ত, 90 পর্যন্ত মুরব্বীর এখানে আসেন। আপনি একটু ওয়াজ শেষ করে যখন রাতে যে বিছানায় শুবেন, মনে মনে ভাববেন চোখটা বন্ধ করে, আমার বয়স এখন মনে করেন 40 বছর। গভীর মনোযোগ ভাই, খুব গভীর মনোযোগ দেন। আমার বয়স এখন 40 বছর। এই যে অতীতের দিনগুলো পার করে আসছি, আমি আর সামনে বাঁচলাম না, যে কয়টা দিন বাঁচছি, এই কয়দিনের হিসাব যদি আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগে, আমি কি পাবো ভাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পারবেন? আমি পাবো না। আমার বয়স এখন প্রায় 20+, 21-এ পড়ে গেছে আমার বয়স, লিগ্যাল বয়স। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি শেষের 20টা বছরে ফেলাই আসলাম, জন্মের দিন থেকে এখন অবধি কত গুনাহ করেছি, কি করেছি না করেছি। সারা দিনে যদি আপনি হিসাব করেন, সকাল থেকে রাত অবধি গুনাহের পাল্লাটা কেমন জানি ভাড়া হয়ে যায়, ঠিক কি না? আপনি দেখবেন, ক্যালকুলেশন করবেন, মনের মধ্যে দেখবেন আমার সাথে আপনি মিল খাবেন। আপনি পারবেনই না, কেমন যেন আপনার শুধু গুনাহের পাল্লাটাই ভারী হচ্ছে। বিশ্বাস না হলে কালকে আপনার টার্গেট নেন, যে কালকে আপনি সকাল থেকে হিসাব করবেন যে ফজরের নামাজ থেকে শুরু করে এসা অবধি, রাত্রে শোয়া আগার অবধি, এই সময়টা আপনি হিসাব করেন, ক্যালকুলেশন করেন। একটা ভালো কাজ করবেন, মনে ভাববেন এটা ভালো কাজ, এটা ডান দিকে। খারাপ কাজ করবেন, এটা খারাপ কাজ বাম দিকে। আল্লাহর কসম করে বলে রাখলাম, আপনার দেখবেন গুনাহের পাল্লাটাই ভারী হবে। এই জন্য মনে ভাবি মরে গেলে হয়তো ভালো, ঠিক কি না? কিন্তু মরা কি আশা করা যাবে? যাবে না। আল্লাহ পাক আপনার যে কদিন হায়াত রাখছে, কদিন আপনি বাঁচবেন। যে কথা বলছিলাম ভাই, আপনি যদি মুনাফিক হয়ে যান, জাহান্নামে চলে যান, আপনার 1 নাম্বার গুনাহ বা 1 নাম্বার দোষ কি ভাই? নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছিলাম। উদাহরণগুলো বুঝছেন না? মোবাইল আপনার হাতে আছে, আপনি চাইলে খারাপ দেখতে পারেন, ভালো দেখতে পারেন, এটা আপনার নিজের কাছে। এটা আল্লাহ আপনাকে বলবে, আল্লাহ আপনাকে এটা বুঝাই, বান্দা তোমাকে আমি বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছি কোনটা তোমার জন্য ভালো। আপনি জানেন নামাজ পড়লে আপনার জন্য কতটুকু জরুরি, না পড়া কতটুকু জরুরি, এটাও আপনি বুঝেন, এটাও আল্লাহ আপনাকে বুঝাই দিয়েছে। অতএব 1 নাম্বার গুণ হচ্ছে, এবার 1 নাম্বার গুনাহ হচ্ছে নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জাহান্নামে যা 2 নাম্বার গুনাহ হচ্ছে, তোমার জাহান্নামে যাওয়ার 2 নাম্বার অপরাধ হচ্ছে ওয়ারতারাব্বাসতুম, তুমি অপেক্ষা করতে। কথা বলেন ভাই, কি করতে? এখন আপনার অনেক মনে মনে ভাববেন, হুজুর মানুষ আবার অপেক্ষা করলে কেমনে জাহান্নামে যায়? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা 2 বন্ধু, কোন একটা বন্ধু নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের ধারে কাছেও সে নাই। আপনি মনে মনে ভাবলেন, বন্ধু আজকে তো জুমাবার, চলো আমরা নামাজটা পড়ে নেই, আজকে সোমবার, চলো নামাজ পড়বো। আপনার বন্ধু আপনাকে বলল, পেনটা খারাপ রে, আজকে তো সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3টা দিন যাক, শুক্রবার থেকে একবার ভালো হয়ে যাব, শুক্রবার পরে আর কোনো গুনাহ করব না। শুক্রবার চলে আসলো, আবার আপনি স্মরণ করালেন, বন্ধু আজকে তো শুক্রবার, চলো আজ থেকে আমরা নামাজটা পড়া শুরু করি। আবার মনে মনে ভাবলো, কি রে আর 1 মাস পর তো রমজান শুরু, এই কয়দিন যা গুনাহ করি রমজান মাস থেকে একবারে পিছপা হয়ে যাব, রমজানের পর আর কোনো গুনাহ করব না। রমজান আপনার সামনে চলে আসলো, রমজানের প্রথম দিন আপনার বন্ধু ফোন দিল, বন্ধু আজকে প্রথম তারাবি, চলো আমরা রমজান থেকে ভালো হয়ে যাই। আবার শয়তান ধোকা, বন্ধু আর কিছু মনে করিস না, আগামী কাল থেকে, আজকে তারাবি শুরু আমি জানতাম না, আগামী কাল থেকে আমি ভালো হয়ে যাব। আগামী কাল চলে আসলো, আবার একটা বাহানা দিল, রমজান চলে গেল। ভাই বুঝেন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। এই যে আপনি অপেক্ষা করছেন, প্রথমে আপনাকে বলা হলো নামাজ পড়েন, আপনি বলেন না না না, শুক্রবার থেকে নামাজ পড়া শুরু করব। এরকম শুক্রবার, এরকম রমজান মাস, আপনার জীবন থেকে কত রমজান মাস চলে গেল, কত শুক্রবার চলে গেল,
এরপরও আপনি নামাজটা ধরতে পারলেন না, এরপরও আপনি রোজা রাখতে পারলেন না, এরপরও আপনি ইসলামের বিধানে পরিপূর্ণ আসতে পারলেন না। এই যে আপনি অপেক্ষা করছেন, অপেক্ষা করতে করতে কোন দিন যেন আপনার সামনে আজরাইল চলে আসলে আপনি বুঝে টের পেলেন না। ঠিক কি না? আমার ভাবি না অনেক সময় ভাই যে আগামীকাল থেকে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। আগামীকাল আপনার জীবনে আর আসে না। আগামীকাল করতে করতে কখন যে আপনার বয়স 60 হয়ে গেল। বা আর একটা আয়াত শুনেছেন কিনা, কোরআনের মাহফিলে আসার যে নেয়ামত যদি পেতে চান বসা লাগবে। ভাই একটু আগায় আসেন, ভাই একটু মেহরবানি করে, এই যে আব্বাজান আগায় আসেন, মুরব্বী আগায় আসেন, রাস্তা দাঁড়ায় আসেন আমার ভাইয়েরা, কলিজার টুকরা ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। কোরআনের যে নেয়ামত, তাফসীর মাহফিলে শোনার যে নেয়ামত, এটা পেতে হলে আপনাকে বসা লাগবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা লাগবে, বসা লাগবে, চুপ করে থাকা লাগবে। যারা দাঁড়ায় আছেন, এই যে যুবক ভাইয়েরা বসেন, আপনারা সকলে বসে পড়েন। এমনি তো স্টেজ ছোট, বসে পড়েন, সকলে বসে পড়েন। দেখবেন ভাইরা, যেটা বলছিলাম, আমরা অপেক্ষা করি, মনে করি যে আগামীকাল থেকে ভালো হয়ে যাব। এই আগামীকাল, এই আগামী রমজান, এটা করতে করতে কখন যে তার বয়স 60 হয়ে গেল, কখন যে তার দাড়িগুলো পেকে গেল, কখন যে তার বয়স 70কে উদয় হয়ে গেল, টেরই পায় না। এরকম হয় না ভাই? বলবেন যে ভাই দাড়িটা রাখেন না কেন? বলে আর বলিস না, বয়স তো এখন 40, এখন কি দাড়ি রাখার বয়স? এখন কিসের বয়স? আনন্দ ফুর্তি করার বয়স। বলবেন যে হাজী সাহেব আপনার তো ভালো সম্পদ আছে, ভালো টাকার মালিক, মানে হজটা করেন না কেন? মেয়েটার বিয়ে দিই না, এত ঝামেলা, মেয়েগুলো বিয়ে পার করি, তারপরে ফ্রি হয়ে একবার হজ করবো, এরকম বলি না ভাই? আচ্ছা ভাই বলেন তো, তখন যদি আপনি প্রশ্ন করেন মুরব্বী আপনি মেয়ের বিয়ে দেন না, এই জন্য হজ করেন না, ঝামেলা মনে করেন মেয়েটাকে পার করতে পারলে আপনার রিল্যাক্স, কোনো পেরেশান, তখন মুরব্বী স্বামী স্ত্রীকে হজ করে আসবেন। বলেন তো ভাই, তাহলে নামাজ কেন পড়েন আপনি? বলে তুমি কির সাথে কি মিলাও? কির সাথে কি মিলাই মানে? নামাজ আপনার জন্য ফরজ, সামর্থ্য থাকলে হজও করা ফরজ। তা আপনি মেয়ের, আপনার সামর্থ্য আছে হজ করার, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন না, বা কোনো একটা কারণ অজুহাত দেখে আপনি হজ করছেন না, নামাজ কেন পড়ছেন? নামাজে পড়েন না, মেয়ের বিয়ে দিয়ে একবার নামাজ পড়েন। কথা যুক্তি আছে না নাই? আপনি একবার মেয়ের বিয়ে দিয়ে রোজা রাখেন, আপনার রোজা রাখাও আপনার জন্য ফরজ, নামাজ পড়াও আপনার জন্য ফরজ, যদি আপনার সামর্থ্য থাকে আপনার জন্য হজ করাও ফরজ। ঠিক কিনা? এই জন্য আমরা অপেক্ষা করবো। অপেক্ষা খুব খারাপ জিনিস ভাই, আপনি জানেন না অপেক্ষা করতে 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 কখন যে আপনার মৃত্যু আপনাকে চলে আসবে আপনি টেরই পাবেন না। আপনি টেরই পাবেন না কখন আপনাদের মৃত্যু চলে আসছে। অপেক্ষা করা যাবে না। জাহান্নামে যা 2 নাম্বার কারণ কি ভাই? অপেক্ষা করা। কথা বলেন, কি করা? অপেক্ষা করা। 1 নাম্বার কি বলছিলাম? নিজেদেরকে পরীক্ষায় ফেলা। 2 নাম্বারে বললাম অপেক্ষা করা, যে আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, মেয়েটার বিয়ে দিয়ে তারপর হজ করবো, এখনো 40 বছর বয়স, 50 হোক তখন দাড়িটা রাখবো, এখনো যুবক। এইগুলো অপেক্ষা করা হচ্ছে 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার। আসেন 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِي। দুনিয়ার মানুষ ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, তোমার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো তুমি আল্লাহর বিধানে সন্দেহ করতে। কি করতে ভাই? সন্দেহ। মনে মনে বলবেন হুজুর আল্লাহর বিধানে কেউ আবার সন্দেহ করে নাকি? উদাহরণ নেন, মেয়েটার বিয়ে দিবেন, ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়ি দেখতে আসছে, আসার পরে সব কথাবার্তা শেষ, এরপরে মেয়ের পরিবার আপনাকে বলল ভাই আগেই বলে না, ভালো টাকা পয়সা কত যৌতুক নিবেন, পরে আবার ঝামেলা কইরেন না। এবার ছেলের দাদা বা ছেলের নানা বলে এইগুলো আমার সামনে বইলো না, আমি হাজী সাহেব, আমি নামাজি সাহেব, যৌতুক খাওয়া তো হারাম, এগুলো করা যাবে না, মেয়ে আমরা বিয়ে দিয়ে দিব। আবার মেয়ের পরিবার থেকে বলল না না না, যদি আপনাদের কোনো চাহিদা থাকে আপনাদেরকে আগেই বলে দেন, পরে আপনি ঝামেলা কইরেন না। তখন মেয়ের নানা বলতেছে যৌতুক আর কি নিব, মেয়েটা তো বিয়ে করে আমাদের বাড়িতে যাবে, মেয়েটার ভালোর জন্য একটা মোটরসাইকেল দিলে ভালো হয়, তারা স্বামী স্ত্রী ঘোরাফেরা করবে, আসে না নাই?
আবার বলে মেয়েটার যত আমাদের বাসায় থাকবে একটা ফ্রিজ দিবা, ও মেয়েটার জন্যই ভালো হবে, আমাদের লাগবে না, ও তোমাদের মেয়ে আমাদের বাসায় থাকবে, ফ্রিজটা তার লাগবে, আমরা নিব না। আবার বলে তোমাদের মেয়ে আমাদের বাসায় আসবে, আমাদের তো ছোট একটা চৌকি আছে, একটা ভালো একটা খাট দিবা, তোমাদের মেয়ে শোবে, আমাদের মেয়ে শোবে না, ভালো দুইটা সোফা দিবা, তোমাদের মেয়ের ঘর গোছায় রাখবে, আমাদের কিচ্ছু যায় আসে না। এরকম টেকনিক খাটায়া যৌতুক নেওয়ার লোক এলাকায় আছে না নাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, উনি বলেন যৌতুক খাওয়া আর কুত্তার গোশত হওয়ার কোনো পার্থক্য নাই। আপনি বুঝতেছেন কার সাথে তুলনা করা হয়েছে? যদি উনি বলছেন যে ভিক্ষা করে খায়া নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে, যৌতুক নিয়ে খেলে আপনার নামাজ কবুল হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এমন মানুষ দেখবেন সরাসরি বলবে না এত টাকা দেওয়া লাগবে যৌতুক, সিস্টেমে আপনাকে জানাই দিবে, আরে আপনার মেয়ে তো আমাদের বাড়িতে আসবে, আপনার মেয়ের ভালোর জন্য একটা মোটরসাইকেল দাও, আপনার মেয়ে আমাদের বাসায় থাকবে, আপনার মেয়ের ভালোর জন্য একটা ফ্রিজ দাও, আপনার মেয়ের ভালোর জন্য এ দাও সে দাও। এরকম আল্লাহর বিধানে সংশোধন করা, আল্লাহর বিধান পরিবর্তন করা, আল্লাহর বিধান পছন্দ হয় না এরকম লোক আছে না ভাই? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ যখন আল্লাহর বিধানে সন্দিহান করবে, আল্লাহর বিধানকে পছন্দ হবে না, আল্লাহ বলেছে বান্দা তুমি এটা করো, এটা তার পছন্দ হয় না, তার পরিবর্তে সে মন গড়া বিধান গড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে, বা যুবকরা কোনো একটা গানের কনসার্ট করছে, গানের একটা আয়োজন করছে, অনেক আনন্দ ফুর্তি, পুরা এলাকার যুবকরা নাচানাচিতে ব্যস্ত, দৌড় দিয়া এলাকার ইমাম সাহেব ওই জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলে ও বাবারা তোমরা এগুলো কেন করছো, এগুলো তো করা ভালো না। দৌড় থেকে পাশে থেকে একজন ইমাম সাহেব বলে ও হুজুর আপনি কি বলেন, বছরে মানুষের একটা দিন তো বিয়ে হয়, জীবনে মানুষের একটা দিন বিয়ে হয়, একদিন যদি আনন্দ ফুর্তি না করে আর কখন করবে? এরকম বলা মানুষ আমাদের এলাকায় আছে না ভাই? এই যে আপনি আল্লাহর বিধানে সন্দিহান করলেন, আল্লাহ বলছে তোমার জন্য এটা জায়েজ নাই, কিন্তু আপনি বলছেন মানুষের জীবনেতে বিয়ে একবারই হয়, যদি আপনি আনন্দ আমরা নাই করি তাহলে আমাদের লাভটা কি হলো? যদি আপনি আল্লাহর বিধানে এরকম সন্দিহান করে থাকেন, আল্লাহ আপনাকে করতে বলেছে একটা, আপনি করছেন আর একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। ঠিক কি না? সর্বশেষ মেরে ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনি জাহান্নামী হয়ে যান, মুনাফিক হয়ে যান, আল্লাহর বিরুদ্ধে চলে যান, আপনার 4 নাম্বার গুণ হবে মানুষকে ধোঁকা দেওয়া। রব্বুল আলামিন বলেন আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহু আকবার বলেন। মানুষকে যখন আপনি ধোঁকা দিবেন, ধোঁকা দেওয়া কার কাজ ভাই? ধোঁকা দেওয়া হচ্ছে শয়তানের কাজ। যখন আপনি মানুষকে ধোঁকা দিয়ে চেষ্টা করবেন, মানুষকে বুঝতে দেবেন না, মানুষের অপরিচিত মানুষ, আপনি তাকে চোখের সামনে অনেক ভালো, চোখের সামনে আপনি পীর সাহেব, আপনি তাকে কিছুই বুঝতে দেন না, চোখের সামনে আপনি অনেক ভালো হয়েছেন, আপনি তার সামনে প্রশংসা করেন, যখন সে চলে যায় অন্য মানুষের সামনে তার আপনি গীবত করেন। এরকম লোক আছে না ভাই? যখন আপনার মধ্যে এরকম গুণ চলে আসবে, মনে রাখবেন আপনি মুনাফিক হয়ে গেছেন। সমাজের মধ্যে দেখবেন যারা রাজনীতিবিদ, এলাকার কোনো যুবক ভাইয়েরা মাহফিল আয়োজন করবে, করার জন্য এলাকার মানুষের কাছে দৌড় দিয়ে যাবে, ভাই আমাদের অমুক মসজিদের কারণে আমরা মাহফিল করব, কিছু টাকা সাহায্য করেন। দেখবেন কোন রাজনীতিবিদ যারা আছেন 500 টাকা সাথে সাথে দিয়ে দিবে, 1000 টাকাও দিয়ে দিবে। যখনই চলে যাবে ফোন লাগাবে, কিরে অমুক এলাকা শুনলাম নাকি মাহফিল হচ্ছে, দেখতো মাহফিলটা কারা করে, কিসের এত মাহফিল, এত মাহফিলের দরকার নেই। এরকম লোক আছে না ভাই? কথা বলেন আছে না? অবশ্যই আছে। আপনার সামনে একরকম, আপনি যখন থাকবেন না তখন আর এক রকম। এটাই হচ্ছে মুনাফিক। আর রব বলেন যখন তোমার মধ্যে এরকম গুণ চলে আসবে, তখন মনে রাখবে তুমি কেমন জানি মুনাফিক হয়ে গেছো। আর যে ব্যক্তি মুনাফিক হলো সে যেন জাহান্নামী হয়ে গেল। ঠিক কি না? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وسيق الذين كفروا إلى جهنم زمرا الله أكبر বলেন কিয়ামতের কঠিন দিনে যখন জাহান্নামীদেরকে হাকায়া হাকায়া দলে দলে জাহান্নামীদেরকে নিয়ে হবে, যারা কিনা মুনাফিক হবে, এই জায়গাতে কারিমা বললাম যারা আলো পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, তাদেরকে ফেরেশতারা হাকায়া হাকায়া দলে দলে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের সামনে চলে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে চলে আসবে, আসার পরে জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দারওয়ান আব্দুল মালিক উনি প্রশ্ন করবে, ওই কিরে তোমরা কেন জাহান্নামে আসছো? আল্লাহ পাক তো মানুষকে বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কি কোরআনের কথা কেউ বলে নাই? তোমাদের কেউ কি বলে নাই নামাজ না পড়লে তোমার জন্য এই গুনাহ, নামাজ পড়লে তোমার জন্য এই সওয়াব, রোজা না রাখলে তোমার জন্য এই গুনাহ, আর রোজা রাখলে তোমার জন্য এই সওয়াব? তোমাদেরকে কেউ কি বলে নাই? তখন মুনাফিকরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা বলবে আমরা জানতাম নামাজ না পড়লে আমার জন্য এই গুনাহ, রোজা না রাখলে আমার জন্য এই গুনাহ, এরপরও আমি শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের মতে পোষণ করার জন্য, শয়তানের মনটাকে জয় করার জন্য আমি নামাজটা পড়ি নাই, রোজাটা রাখি নাই, যার কারণে আজকে আমার এই অবস্থা। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আর কাফেরদের উপর আল্লাহর আযাব যখন অবধারিত হয়ে যাবে, যখন আল্লাহর আযাবের বাইরে আর কোনো কাজ থাকবে না, তার জন্য সেটাই হওয়া লাগবে যে আযাব আল্লাহ পাক তাকে দিবেন, তখন যখন আর কিছু করাই থাকবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তুমি একবার প্রবেশ করবে, ওখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ নাই, ঠিক কি না? জাহান্নাম আল্লাহ বলছেন বিভিন্ন কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা। আবাদা শব্দ অর্থ জানেন ভাই? কখনোই না। আপনি যদি জাহান্নামী হন আর যদি আপনি জাহান্নামে প্রবেশ করেন, সেখান থেকেও আপনি কখনো বেরোতে পারবেন না। আবার যদি আপনি জান্নাতি হন, যদি আপনি জান্নাতে একবার প্রবেশ করেন, সেখান থেকেও আপনি আর বেরোতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা আবাদা, একবার বান্দা তুমি জান্নাতে প্রবেশ করে নাও, তোমার আর কোনো চিন্তা নাই, ওখান থেকে বেরোনোর আর কোনো সুযোগই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا, যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে দলে দলে হাকায়া হাকায়া নিয়ে যাওয়া হবে, যখন জান্নাতীরা জান্নাতের সামনে চলে যাবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে, খোলার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করেছিল তোমরা কেন এখানে এসেছো? আল্লাহ পাক তো মানুষকে বানাইছে জান্নামে দেওয়ার জন্য, তোমরা কেন জাহান্নামে এসেছো? কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ বলবে সালামুন আলাইকুম তিবতুম, সালাম, শান্তি শান্তি তোমাদের প্রতি শান্তি, তোমরা এই জান্নাতে প্রবেশ করো, তিবতুম তোমরা খুশি হও, এবং এই জান্নাতে তোমরা এমন ভাবে প্রবেশ করবে আর এখান থেকে বেরোতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেল, জান্নাতীরা যখন জান্নাতে চলে গেল,
জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে, ও জান্নাতীরা শোনো, দুনিয়ার মধ্যে তোমাদের যে শুনেছিলে শীতের মধ্যে কষ্ট করে নামাজটা পড়লে তোমার জন্য আমি দুনিয়াতে অনেক আযাব রেখেছিলাম, কিয়ামতের কঠিন দিনে তোমার জন্য আমি জান্নাতটা বানিয়ে অপেক্ষা করাইছিলাম। বলো বলো, দুনিয়ার মধ্যে যা তোমরা শুনেছিলে এই জান্নাতে এসে কি তোমরা তা মিল পাচ্ছ নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, যা শুনেছিলাম এর থেকেও কল্পনাও করতে পারি নাই জান্নাতে আমাদের জন্য এত কিছু অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা শুনো তো। বলে কি আল্লাহ? বলেন, তোমরা যে দুনিয়াতে শুনেছিলা যে মরলে জান্নাত জাহান্নাম এগুলো কিছু একটা আছে, বা নামাজ পড়লে তোমার জন্য ভালো, না পড়লে গুনাহ, এই যে তোমরা মরে গেছো এখন জান্নাতে আসছো, আমার কথা কি তোমরা মিল পাইছো? তখন জান্নাতীরা বলবে, শুধু কি মিল পাইছি আল্লাহ, যা শুনেছিলাম কল্পনাও করতে পারি না যে এত জান্নাত এত সুখ আমার জন্য অপেক্ষা করতে। সুবহানাল্লাহ করতেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তখন তাদের প্রতি খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তার দিদার দিয়ে দিবেন, মানে দেখা দিয়ে দিবেন। এটাই তার জন্য মহা সফলতা হবে। আর যে ব্যক্তি আল্লাহকে দেখে ফেলবে সে জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার জান্নাতে যদি প্রবেশ করতে চাও আর জাহান্নাম থেকে মুক্তি হতে চাও, আল্লাহর কোরআনের বাইরে তোমার কোনো নিস্তার নাই। ঠিক কি না? যদি আপনি কোরআন নিজের জীবনে মানিয়ে নেন, কোরআনের পথে নিজের জীবন গড়েন, আল্লাহর দেখানো বিধানের পথে নিজের জীবন যদি আপনি গড়েন, তাহলে আপনার জন্য সফলতা। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর গুনাহ থেকে বাঁচতে পারে না, এত চেষ্টা করি এরপরও গুনাহ হয়ে যায়। ভাইয়েরা আমার, যদি আপনি আপনার প্রত্যেকটা কাজ কর্মে ইসলামকে ফলো করেন, যদি আপনার প্রত্যেকটা কাজে আপনি ইসলামকে মানেন, তাহলে দেখবেন আপনার আর কোনো গুনাহ হবে না। আপনি যাই করেন না কোনো ইসলামকে মানবেন, যেটাই করবেন না কেন আপনি একটা কাজ করবেন, কাজ করার আগে যদি আপনি ভাবেন এই ব্যাপারে ইসলাম আমাকে কি বলেছে, যদি আপনি কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে নেন, তাহলে দেখবেন রবের কালাম অনুযায়ী আল্লাহর বিধান আপনার জন্য অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের বক্তা সাহেব চলে আসছেন, প্রায় 1.5 ঘন্টা প্লাস আলোচনা করে ফেলছি, আমার গলা শেষ। এত লং আলোচনা করি না ভাই, আবার ঠান্ডা গরম পানির ব্যবস্থা নাই। যাক আলহামদুলিল্লাহ, বক্তা চলে আসছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ। তবে যেখানে আমি যাই, আমার গলা ঠিক থাক আর না থাক, আমি একটা গজল বলে শেষ করি, আপনারা শুনবেন। যদি আপনারা শুনেন তাহলে আমি বলবো, নাহলে বলবো না। শুনবেন? আমার সাথে গাওয়া লাগবে, পারবেন ভাই? আধা ঘন্টা বলতেছেন কালকে মাহফিল আছে আমার তো গলা শেষ। আমার সাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ? এটা হচ্ছে আপনার বিপ্লবী গজল, আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তিনি লিখেছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে গাইবেন ইনশাআল্লাহ। আমি এটা গিয়ে শেষ করে দেব, প্রায় 10টা বেজে গেছে, শীতের রাত, দেরি করা ঠিক হবে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক কি না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে বক্তা সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা। পারো যদি মানুষরূপী পশুটাকে বলি দিতে, পারো যদি মানুষরূপী পশুটাকে বলি দিতে, তবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, ঠিক কিনা? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এ বলে শেষ করছি আলোচনা ইনশাআল্লাহ। আবারও দেখা হয়ে যাবে কোনো এক কোরআনের ময়দানে। আমার আলোচনা কি রাগ করছেন ভাই আপনারা? আলোচনা বুঝছেন তো? আমি কিন্তু ঢাকা থেকে এই মাহফিল কেন্দ্র করে আসছি, অনেক কষ্ট করে এখানে আমি আসছি। আমি আইলাম, কথা শুনলেন, যদি ফায়দা না হয় তাহলে লাভ কি ভাই? মাহফিল তো প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে, উপকার যদি না হয় তাহলে লাভ কি? আমি এই মাহফিল কেন্দ্র করে ঢাকা থেকে আসছি শুধু এই আপনাদের কষ্ট শীতের মধ্যে। যদি আমার গাইবান্ধা ছিলাম